আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ যে সরাসরি দেওয়া হবে 2000+ পদে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে আপনারা এর মাঝে অনেকেই জানতে পেরেছেন পত্রপত্রিকা থেকে অথবা বিভিন্ন ইন্টারনেট ওয়েবসাইট থেকে আপনারা জানতে পেরেছেন যে প্রাইমারিতে কিন্তু সরাসরি 2000+ সামথিং পদে কিন্তু পিএসসি কর্তৃপক্ষ সরাসরি নিয়োগ দিতে যাচ্ছে। তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই ইনফরমেটিভ অথবা তথ্যভিত্তিক ভিডিও আপলোড করা হবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যায়। মূল আলোচনাটা হচ্ছে যে প্রাইমারি প্রধান শিক্ষকের মোট শূন্য পদ, প্রাইমারিতে পুরো বাংলাদেশে প্রধান শিক্ষকের যে শূন্য পদটা সেটা হচ্ছে 34,106টি। 34,106টি, কিন্তু 34,106টির মধ্যে পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণযোগ্য হচ্ছে 31,459টি। এখন যারা প্রাইমারিতে সহকারী শিক্ষক আছেন অথবা সিনিয়র শিক্ষক আছেন তাদের থেকে কিন্তু যারা আসলে যোগ্য তাদের থেকেই কিন্তু এই পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে 31,459টি পদ। কিন্তু এর বাইরে যে পদগুলো আছে 2,382টি প্লাস যে পদ আছে সেই পদটি কিন্তু পিএসসি কর্তৃপক্ষ সরাসরি নিয়োগ দিবে, এবং এই নিয়োগে কিন্তু আপনি আমি সহ যারা চাকরি প্রার্থী আছে তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকবে 4 বছর মেয়াদি যে অনার্স পাস, এবং যারা ডিগ্রি করেছেন তাদেরকে অবশ্যই ডিগ্রি করার পাশাপাশি মাস্টার্সটা কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ প্রাইমারিতে এখন প্রধান শিক্ষক কিন্তু 10ম গ্রেডে বেতন পাবে। 10ম গ্রেড মানে সেকেন্ড ক্লাসে বেতন পাবে। মানে যেহেতু পিএসসি কর্তৃপক্ষ 10ম গ্রেড মানে সেকেন্ড ক্লাসে সরাসরি নিয়োগ দিবে, এখানে কিন্তু অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা যারা ডিগ্রি পাস করেছেন ডিগ্রির পাশাপাশি অবশ্যই তাদেরকে মাস্টার্স থাকতে হবে। এখন কথা হচ্ছে যে 10ম গ্রেডের যে চাকরিটা আছে প্রাইমারি স্কুলের শিক্ষক মানে প্রধান শিক্ষক, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এখন কিন্তু বর্তমানে প্রাইমারি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিসিএস এর বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই ধরনের 49তম বিসিএস এর যে স্পেশাল বিসিএস হতে যাচ্ছে সেখানে কিন্তু শিক্ষক নেওয়া হচ্ছে, এবং প্রাইমারিতে কিন্তু ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু জানতে পেরেছেন প্রাইমারিতে কিন্তু ডিসেম্বরের মধ্যে 15,000+ কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবং প্রাইমারিতে যে প্রধান শিক্ষক আছে এইখানে কিন্তু সরাসরি নিয়োগ দেওয়া হবে 2,382 পদের বিপরীতে, মানে 2,382টি পদ, এটা কিন্তু প্লাস হতে পারে, অবশ্যই কিন্তু এই সংখ্যাটি প্লাস হতে পারে। সুতরাং আপনাদের বা আমাদের মূল কাজটা হচ্ছে যে নিজেকে পরিকল্পিতভাবে প্রস্তুত করা এবং এই সুযোগে নিজেকে যোগ্য বলে প্রমাণ করা, এবং যাদের স্বপ্ন আছে আসলে নিজের উপজেলায় থেকে চাকরি করা এবং বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাইমারি স্কুলে বা একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়া, তাদের কাছে কিন্তু এইটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট এবং একটা বিশাল সুযোগ। মূল কথা হচ্ছে যে এখন কিন্তু 93% কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং মাত্র 7% কিন্তু কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সুতরাং আপনার এবং আমাদের সবচেয়ে বড় অপরচুনিটিটা কিন্তু এখনই। আমরা কিন্তু যদি নিজেকে যোগ্যভাবে প্রমাণ করতে পারি এবং নিজেকে সুন্দর করে সাজাতে পারি, তাহলে কিন্তু এবার আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো এবং সরকারি চাকরি করতে পারবো, বিশেষ করে শিক্ষকতা নামক এক মহান পেশায় নিজেকে যুক্ত করতে পারবো। সুতরাং সার্কুলার কবে দেবে এটার জন্য অপেক্ষা না করে অবশ্যই আপনাকে কিন্তু নিজেকে যোগ্য করে তুলতে হবে। সার্কুলার কিন্তু এই বছরের শেষের দিকে হতে পারে, নভেম্বর ডিসেম্বর বা তার আগেও হতে পারে, যেহেতু প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়ে দিয়েছে যত দ্রুত সম্ভব প্রাইমারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা এটাকে উন্নতি করতে হবে, এবং প্রধান শিক্ষকের যে পদগুলো আছে সেই পদগুলো কিন্তু শূন্য পদগুলো কিন্তু যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে, এবং সহকারী শিক্ষকের যে শূন্য পদ আছে সেখানেও কিন্তু সেই শূন্য পদগুলো কিন্তু পূরণ করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো সময় কিন্তু এই সার্কুলারটা হতে পারে। সার্কুলার আসলে অবশ্যই আপনি জানতে পারবেন, এবং জানতে পারলে তখন অ্যাপ্লাই করে নেবেন। বাট সবচেয়ে মূল কাজটা হচ্ছে যে কবে সার্কুলার দিবে এটা নিয়ে সময় নষ্ট না করে এখন থেকে নিজেকে পরিকল্পিতভাবে সাজানো শুরু করেন, নিজেকে যোগ্য বলে প্রমাণ করেন, এবং বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে নিজেকে কিভাবে তৈরি করা যায় সেই চিন্তাটা করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি নিজেকে সময় দিতে পারেন, আপনি যদি সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন, এইবার কিন্তু আপনার স্বপ্নটা কিন্তু পূরণ হতে পারে যদি আপনি চান। সুতরাং এলোমেলো ঘোরাফেরা না করে আজকে থেকে, যখন থেকে আমার ভিডিওটা দেখছেন তখন থেকে আপনি নিজেকে তৈরি করা শুরু করেন। অবশ্যই আপনি পারবেন, সেলফ কনফিডেন্সটা রাখবেন নিজের মধ্যে, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।